রক্ষারাকাটে একটা প্রমাণ নাই যে শিবির কোনো রক্ষাটার রাজনীতি করেছে। এগুলো সব অপপ্রচার, গুজব, মিথ্যা ফটোকার্ড দিয়ে মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্ত করবে না। গুপ্ত আপনার শিবিরকে বলেন। জনগণ যদি বলে যে 17 বছর যারা দেশে না থেকে এখন আসছে তারাই গুপ্ত ছিল, ছাত্র দলের নেতারাই তো বলছে আমরা 17 বছর বিশ্ববিদ্যালয়ে কোনো রাজনীতি করতে পারি না, এখন কোথা থেকে উঠল? তাহলে আপনারাও গুপ্ত। ডাকসুর নির্বাচিত 30-40 হাজার ছাত্রছাত্রীদের ভোটে নির্বাচিত ছাত্র প্রতিনিধিকে আপনি শাহবাগ থানার কম্পাউন্ডের মধ্যে হায়নার মতো তাদের উপরে হামলে পড়ে নিষ্ঠুরভাবে লাঞ্ছিত করেছেন, নির্যাতিত করেছেন। আপনার কুমিল্লা পলিটেকনিক, চট্টগ্রাম সিটি কলেজ, ঈশ্বরদী, দেশের সমস্ত ক্যাম্পাস, রাজশাহী সব জায়গায় আপনারা ছাত্র দলকে শিবিরের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছেন। এদিকে পার্লামেন্টে আমাদের লিডার অফ দি অপোজিশন আমির জামাত বলছেন আমরা সরকারকে ভালো কাজে সাহায্য করব, জ্বালানি সংকটের জন্য নোটিশ দিয়েছে, আলোচনা হয়েছে। আমির জামাত বলেছেন আমাদের কাছে ভালো প্রস্তাব আছে, আসুন। আলহামদুলিল্লাহ, আপনারা ওয়েলকাম করেছেন, একটা কমিটি করে সমাধান করবেন, ভালো কথা। আপনাদের এক সাবেক ছাত্র নেতা বক্তৃতা করেছে যে আসেন আমরা এইভাবেই সব কাজে সমঝোতা করি। সংসদে সমঝোতার কথা বলবেন, আবার সেই দিন সন্ধ্যায় ডাকসু নেতাদের উপরে হামলা করবেন, এই দ্বিচারিতা জনগণ মেনে নেবে। আপনাকে সংযত হয়ে সমন্বয় করে সমঝোতা করে যদি রেসপন্সিবল এবং কনস্ট্রাকটিভ দায়িত্ব পালন করতে হয় বিরোধী দলে এবং সরকারি দলে, তাহলে আপনারা আপনাদের ছাত্রদেরকে সংযত করুন, ছাত্রদেরকে নিবৃত্ত করুন। রক্ষারাকাটে একটা প্রমাণ নাই যে শিবির কোনো রক্ষাটার রাজনীতি করেছে। এগুলো সব অপপ্রচার, গুজব, মিথ্যা ফটোকার্ড দিয়ে মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্ত করবে না। গুপ্ত আপনার শিবিরকে বলেন। জনগণ যদি বলে যে 17 বছর যারা দেশে না থেকে এখন আসছে তারাই গুপ্ত ছিল, জনগণ যদি বলে সরকারের মধ্যে উপদেষ্টায় লুকিয়ে থেকে তারা এখন পররাষ্ট্রমন্ত্রী হয়েছে, আপনি গুপ্ত। বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র দলের নেতারাই তো বলছে আমরা 17 বছর বিশ্ববিদ্যালয়ে কোনো রাজনীতি করতে পারি না, এখন কোথা থেকে উঠল? তাহলে আপনারাও গুপ্ত। যত দোষ নন্দ ঘোষ। এর জন্য আমরা প্রমাণ করেছি আমাদের তরুণ কাফেলা ইসলামী ছাত্র শিবির স্বাধীনতা বিরোধী, গুপ্ত, রাজাকার, রক কাটা, সাম্প্রদায়িক, মৌলবাদী যত গালি দিয়েছেন, হাজার হাজার দেশের 5টি প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেরা আপনাদের এই মিথ্যা কথাকে ক্যান্সেল করে দিয়ে শিবিরকে তারা বিশ্ববিদ্যালয় বিজয়ী করেছে। তার অর্থ হলো আপনাদের এই সমস্ত প্রচার হচ্ছে মিথ্যা, গুজব। এদেশের জনগণ তা মানে নাই। ফলে আপনারা 5 কোটি মানুষের ভোটের প্রতি আস্থা রেখে গণভোটের রায়কে বাস্তবায়ন করুন। 11 দলীয় ঐক্যের পক্ষ থেকে সারা দেশে বিক্ষোভ, মিটিং, মিছিল, মহানগরী, জেলা, গোল টেবিল, আমাদের আগামী কালকে জুলাই যোদ্ধা শহীদদের নিয়ে জাতীয় উদ্যান সোহরাওয়ার্দীতে বিশাল জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। সবটার লক্ষ্য হচ্ছে রাজনৈতিক সংকট এবং আবার রক্ত ঝরার দিন থেকে বাঁচাতে গেলে জুলাই সনদকে সংবিধান আইন হিসেবে অন্তর্ভুক্ত করুন। যতক্ষণ তা না হবে, বিরোধী নেতা বলেছেন আমাদের সংগ্রাম সংসদেও চলবে, রাজপথেও চলবে। আমরা রাজপথ চিনি, আমরা রাজপথেই থেকেছি। কি আমাদের হারাবার আছে? আমরা আমাদের প্রিয় নেতাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলতে দেখেছি, আমরা নিষিদ্ধ হয়ে গেছি, আমরা বাড়ি ঘরে থাকতে পারি নাই, গুলির মুখে আমাদের ছেলেরা জীবন দিয়েছে। আপনি কি ভয় দিয়ে আপনি এদেশের ইসলামী আন্দোলনকে নিবৃত্ত করতে চান? আমাদের কিছু হারাবার নেই। যারা রক্ত দিতে জানে, মরতে জানে, তাদেরকে কেউ রুখতে পারে না।